হাসরের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। বাজান একটা না দুইটা না বাজান, 7টা জাহান্নাম বুরিম বুরিম ডাক মারতে থাকবে। ওদিক দিয়ে আমার মালিক রাগ হইয়া বলবেন, ও সূর্য, তোর ভিতরে যত গরম আছে সব নাফরমানদের উপরে সারো। ওই সূর্য নাফরমানের মাথার একা হাত উপরে আমার আপনার মালিক উপর কইরা সাইরা দিবেন। ওই সূর্যের এত গরম, নাফরমানের মাথার চারাগুলা টাস টাস করে ফাইটে যাইবে। বাতের বেনার মতো মাগুজগুলা উতলাইয়া বাইয়া বাইয়া পড়বে। আরে শরীরের চামড়াগুলা পয়সা দরাজ করে পইরে যাইবে। বাজান সমস্ত নবীরা নাফসি নাফসি বলবে। এই জন্য আমার মালিক বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আমার মালিক বলেন, ওই হাসরের ময়দানে তোমার আধিপত্য সন্তানাদি দুনিয়ার সহায় সম্পদ দলের গরম টাকার গরম চলবে না। ওই দিন সুস্থ অন্তর যদি নিয়ে আসতে পারো, কলবে সালিম নিয়ে যদি আসতে পারো, আমি মাওলা তোমাকে জান্নাত দেব। এ জোরে বলেন সুবহানাল্লাহ। বাজান জাহান্নামীরা আগুনের ভিতরে জ্বলতে জ্বলতে কলিজা পুইরা ছানি হয়ে যাইবে। আরে পানির পিপাসায় শুধু পানি পানি বলে চিল্লাইবে। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতা আর সহ্য করতে পারি না, আমাকে একটু ঠান্ডা পানি দাও, একটু কলিজা ঠান্ডা করি। অমনি তাকিয়ে দেখবে আল্লাহর নবী বলছেন, জান্নাত এবং জাহান্নাম পাশাপাশি কায়েম করবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পারবে। বাজান তাকিয়ে দেখবে আপনি বাড়ির পাশের লোক, আরে বড় গরিব, বড় গরিব। আল্লাহর বান্দা এত গরিব হওয়ার পরে রিক্সা চালাইতো। আল্লাহর বান্দা মাথার ভিতরে টুপি লাগাইয়া, গায়ের ভিতরে লম্বা জামা লাগাইয়া, মাথার ভিতরে একটা সবুজ পাগড়ি পেঁচাইয়া রিক্সা চালায়। আরে আর পুরো ওই আল্লাহর বান্দা আজান দিলে বাজান রিক্সার তালা লাগাইয়া মসজিদে হাজিরা দিত আর মালিকের শুকরিয়া আদায় করত। ওই আল্লাহর বান্দাকে দেখা যায় কৃষি জমিতে কাজ করত, পরের বাড়ি কাজ করে খাইত, কিন্তু নামাজ কাজা নাই, রোজা কাজা নাই, হালাল হারাম বাইজা খাইত। আরে মাওলার হুকুম নবীর তরিকা অনুযায়ী চলত। ভালো মানুষগুলোকে ভালোবাসত, ওলামাই কেরামদের সাথে বড় মহাব্বত ছিল। আরে মসজিদ মাদ্রাসাকে ভালোবাসত। কত জায়গায় যাই, কত রিক্সাওয়ালা পাই, আল্লাহর বান্দারা পর্যন্ত মাদ্রাসা মসজিদে হাজার হাজার টাকা দান করে। আর ওই বাড়ির পাশের বড় লোক বাজান 500 টাকা পকেট থেকে বের হয় না। এ জোরে বলেন আছে না নাই? অমনি তাকিয়ে দেখবে আল্লাহর বান্দা জান্নাতের ভিতরে ঠান্ডা ঠান্ডা পানি পান করতে আছে। আরে জান্নাতের দামি দামি ফলগুলো ভক্ষণ করে। তাকে বলবে, ওই যে আব্দুল কারীম, হারিদের সময় ঠিক মতো হারিদের বাজারও করতে পারতো না, কত তাকে সহযোগিতা করছি। দেখো ওই যে দেখা যায় আব্দুল করিম, ও দেখি বাদশার কাতারে দাঁড়িয়ে গেছে। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও তো বাদশা হবে। আরে যারা দুনিয়াতে আমার মাওলার গোলাম হয়, ওরা আখিরাতের বাদশা হয়ে যায়। আরে বলবে, ওখান থেকে একটু পানি দেওয়া যায় কিনা? ফেরেশতারা বলবে, না না, ওই পানি আজকে তোদের জন্য হারাম। এ দুনিয়াদার পাগল আমার বাজানের আখরে পানির পিপাসা সহ্য করতে না পাইরা ওই আল্লাহর বান্দা কানবে আর বলবে, দাও একটু পানি দাও। আরে অমনি তাকে দেখবে পুজের নহর, জাহান্নামীরা জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে
আল্লাহু আকবার। চামড়া গুস্ত পয়সা বুনা বুনা হইয়া ওই যে পুজের নহর গুস্ত পচা পানি হারে বইয়া যায়। বলে ওখান থেকে দেব নাকি? বলে দাও, ওই পানি হলেও দাও, আর সইতে পারি না। বাজান এক গ্লাস পানি আইনা পেয়ালা দিয়া দিবে, নাও পানি পান করো। বাজান ওই পানি যখন এত গরম হবে বাজান, যখন চেহারার কাছে আনবে পান করার জন্য, ওই পানি এত দুর্গন্ধ, ওই পানি এত পচা, ওই পানি এত গরম, চেহারার কাছে যখন আনবে চেহারার চামড়াটা খইসা বাজান ঝুপ কইরা গ্লাসের মধ্যে পইরে যাইবে। পড়ার সাথে সাথে ওই চামড়াটাও বুনা বুনা হয়ে যাইবে। আল্লাহ, বর্তমান সমাজ এত খারাপ, বর্তমান সমাজ ব্যবস্থা এত খারাপ যা চিন্তাও করা যায় না। খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, নবীর জামানা শ্রেষ্ঠ জামানা ছিল। এরপরে যদি কোনো ভালো যুগ দেখতে চান সাহাবায়ে কেরামদের যুগ, এরপরে যদি কোনো ভালো যুগ দেখতে চান সেটা হলো তাবিদের যুগ। যারা বলেন কথা ঠিক কি? এরপরে দিন আর দিন যত জামানা আসতেছে আমাদের সামনে, আমরা যেই জমানায় উপনীত হয়েছি, এত খারাপ যুগ, এত খারাপ জমানা, মানুষগুলা এই যুগের তালে তালে কেমন যেন খারাপ হয়ে যাইতেছে। যারা বলেন কথা ঠিক কিনা? ইমানও খারাপ, আমলও খারাপ। কি কথা ঠিক? ইমানও খারাপ, আমলও। ইমান আমল যদি ভালো করতে হয় তাহলে ভালো মানুষ যাদের ইমান আমল ভালো, এদের সঙ্গী হয়ে যাবে। এটা আল্লাহ পাকের ঘোষণা। কুনু মা'আস সাদিকিন, বলেন কুনু মা'আস সাদিকিন, ভালো সাদিকিন বান্দাদের সঙ্গী হও। ঘোষণাটা কার? জোরে বলেন, ঘোষণাটা কার? এটা কিন্তু কোন আলেমের ঘোষণা না, কোন আলেমের হুকুম না। এই হুকুম কে করছেন? কারণ আপনি যার সাথে চলবেন তার মতো হয়ে যাবে। কথা ঠিক নেবে? আপনি আল্লাহর ওলির সাথে চলবেন, আল্লাহর ওলি হইয়েই আপনি কবরে যাবেন। কুতুবের সঙ্গে চলবেন তো কুতুব হইয়া কবরে যাইতে পারবেন। হে সরে বলেন কথা ঠিক কিনা? এই যে আজকে হাদি ভালো মানুষ, সারা দুনিয়া তার জন্য আজকে দোয়া করতেছে। একজন ভালো মানুষ, এমন জীবন করো গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। জমানা এত খারাপ, ভালো মানুষগুলোকে তিরস্কার করা হয়। যারা বলেন কথা ঠিক কিনা? ভালো মানুষদেরকে টিটকারি করা হয়। যারা মারো মানুষ, ভালো মানুষ, এই ওদেরকে, এই যে ভালো মানুষ হাদিদারে হত্যা কইরা শেষ। যারা বলেন কথা ঠিক? হাদি একজন ভালো মানুষ ছিল, এই হাদির মতো ভালো মানুষ, কিন্তু ওরা চিন্তা করে নাই এই যে হাদি, এই এক হাদি তুমি মাইরা তুমি মনে করছো তোমার কিচ্ছা খালাস না। এই এক হাদির কার্যক্রম উপলব্ধি করে তার চেতনা নিয়া লক্ষ লক্ষ হাদি বাংলার ঘরে ঘরে জন্ম নিবে। যারা বলেন কথা ঠিক না ঠিক? এই ইকু বন্ধ করো। বাজান, আমার মা বোনদেরকে বলবো, ভালো মানুষ হতে চাও, ভালো মানুষ হও। ভালো মানুষ হওয়ার ভিতরে লাভ না লস। আরো জোরে বলেন, ভালো মানুষের কবরের পারে শুইলেও লাভ। এমনই এক আলোচনা করতেছিল কাসেম নানতুবি রহমতুল্লাহ, তিনি আলোচনা করতেছেন ভালো মানুষের কবরের পাশে তোমার কবর বানাও, এতেও লাভ আছে। দিনটা ছিল গরমের, খাদেম তাকে তালের পাখা দিয়ে বাতাস করতেছে। বলতেছে খাদেম বলতেছে, হুজুর বললেন কি? ভালো মানুষের কবরের সাথে কবর বানাইলে লাভ হবে যদি আমল ভালো না হয়। কাসেম নানতুবি রহমতুল্লাহ বললেন, তুমি আমাকে কি দিয়ে বাতাস করতেছ? বলে হুজুর তালের পাখা দিয়ে। বলে তুমি যে আমাকে বাতাস করো ডাইনে বামে, এর বাতাস কি আমার গায়ে শুধু লাগে না, ডাইনে বামে আরো কারো গায়ে লাগে? বলে হুজুর লাগে তো।
বলে তোমার তালের পাংখার বাতাস এত, বাতাস করো আমাকে, এর পাওয়ার এত বেশি। তাহলে তুমি কি মনে করছো? একজন আল্লাহর ওলি হাফিজ কোরআন আলেম দ্বীন, তার কবরে জান্নাতের বাতাস ঢুকবে। এই বাতাস, জান্নাতের বাতাসের পাওয়ার কি তোমার তালের পাংখার চেয়ে কম? যে ডাইনে বামের কবরে আর বাতাস ঢুকবে না? জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ভালো মানুষের কবরের পরে শুইলেও, এই জন্যই তো দেখা যায় সবাই না, কিছু কিছু মানুষ দেখা যায় এরা মসজিদ মাদ্রাসা বানাইয়া ওর পাশে একটু জায়গা রেখে দিয়ে বলে, আমাকে মরার পরে এই মসজিদের পাশে আমাকে কবরস্থ করো, কারণ আমি কবরে শুয়ে শুয়ে মসজিদের আজান শুনি। জোরমনের কথা ঠিক। মসজিদ মাদ্রাসা বানাইয়া বলে একটু জায়গা রেখে দিয়া যে এখানে আমাকে কবরস্থ করবো, তাহলে আমি বাচ্চারা কোরআন কারীম তেলাওয়াত করবে, আমি কোরআন কারীমের তেলাওয়াত আমি কবরে শুয়ে শুয়ে শুনবো। জোরে কোন সুবহানাল্লাহ। এই জোরে বলেন আসরা নাই। এই যে কবি নজরুল, মুসলমানের কবি, এই কবি নজরুল কি বলছিলেন? কবি নজরুল বলছিলেন, মসজিদেরই পার্শ্বে আমায় কবর দিও ভাই, মুয়াজ্জিনের আজান যেন সদা শুনতে পাই। হে জোরে বলেন কথা ঠিক কিনা বাজান? এ দুনিয়াদার পাগল আমার বাজারা, এই দুইটা লাইনের কবিতা লেখা যাওয়ার কারণে আজকে কবি নজরুল ইসলামকে কিয়ামত পর্যন্ত ওলামায়ে হক্কানি মুসলমানেরা শ্রদ্ধা সহ স্মরণ করবে। এ জোরে বলেন কথা ঠিক না ঠিক? কবি নজরুল বাজান যেখানে তাকে দাফন করা হইল, ওই জায়গার ভিতরে কিন্তু বাজান কোনো মসজিদ কিন্তু ছিল না, কিন্তু বাজান এন্তেকালের পরে আর ভক্তবিন্দুরা ওই জায়গার ভিতরে মসজিদ বানাইয়া দিছে। এ দুনিয়াদার পাগল, কিসের পাগল হইছ? মনকে ভালো করে বুঝাও, তারপরে মাওলার কবরে যাও। মনকে ভালো করে বুঝাও, এরপরে বাজান মাওলার কবরে যাও। কি করতেছো? কি নিয়ে কবরে যাইতেছ? বাজান ভালো করে বুঝো। মাহফিল বুঝের জন্য সবাই কিন্তু বুঝবে না, যারা মানুষ তারা বুঝবে, আর যারা মানুষের স্রোতে পশু ওরা কিন্তু বুঝবে না। মানুষের স্রোতে পশু বাজান সমাজের ভিতরে আছে না নাই? ওই মানুষের স্রোতে পশুগুলাকে আপনিও দেখেন না, আমিও দেখি না বাজান। দেখবো কিভাবে? আমার সেই যোগ্যতা নাই, আপনার মধ্যেও সেই যোগ্যতা নাই, আপনারও সেই চক্ষু নাই, আমারও কিন্তু সেই চক্ষু নাই। খুব ভালো করে বুঝেন, খুব ভালো করে বুঝেন। আমার মালিক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বিশ্বাসী বান্দা বান্দীরা, আমি মাওলাকে ভয় করো। ভয় কাকে করব? আরো জোরে বলেন, ভয় কাকে করব? ভয় মালিককে করো। যারা আমার মাওলাকে ভয় করে, আমার মালিক বলেন ওদের সঙ্গী হইয়া যাও। সবতে সব তোরা সালেহুনা, সবতে তো লে তোরা তো লেকুনা। দেখ জমানা সবতে বাউলিয়া বেহতর সদু সালে তো হাত বেরিয়া গেলে খুশবু এদর হাম্মা মেরুজে রশিদ দস্ত মাহবুবে বদস্তান। বাজার একটা মাটির চাকার থেকে গোলাপ ফুলের গাড়ান আসা শুরু করলো। মাটির চাকায় জিজ্ঞেস করা হইল, মাটির চাকা তুমি কি কোনো গোলাপ ফুল দামেশ পাম্বার? মাটির চাকা উত্তর দেয়, আমি আসলে একটা মাটির চাকাই। তাহলে তোমার থেকে এত সুন্দর গান কেন আসতেছে? মাটির চাকা উত্তর দিল, আমি যেই জায়গার ভিতরে ছিলাম ওই জায়গার ভিতরে একটা গোলাপ ফুল গাছ ছিল। ওই গোলাপ ফুল গাছের একটা ঢাল চাইয়া আমার মাটির চাকার ভিতরে ঢুকছে। আমার মাটির চাকার ভিতরে একটা গোলাপ ফুল ছিটকে গেল। ওই গোলাপ ফুলের গেরান
আমার ভিতরে ঢুকতে ঢুকতে আমি এখন আর সাধারণ মাটির চাকা নাই, আমি একটা সাধারণ মাটির চাকা গোলাপে পরিণত হইয়া গেছি। বাজার একটা মাটির চাকা যদি গোলাপ ফুলের সঙ্গে সম্পর্ক রাখার কারণে একটা মাটির চাকার থেকে গোলাপ ফুলের গান শিখতে পারে, তাহলে আপনি এবং আমি কেন আল্লাহওয়ালাদের সহবতে আসলে বসলে কেন আল্লাহওয়ালা হইতে পারবো না? এ জোরে বলেন, পারবো না, পারবো না। এ বলেন আল্লাহওয়ালাদের সঙ্গে যদি সামান্য সময় বসতে পারো, এই নেককারদের মজলিস ভালো মানুষের সঙ্গে বসতে পারো। আল্লাহু আকবার। পাকিস্তানে শুয়ে রয়েছেন মুফতি আজম মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছিলেন নেককারের সহবতে সামান্য সময় কাটাইতে পারলে 1,00,000 বছর রিয়া বিন ইবাদতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় দান করে। এ বাজার, এই সামান্য সময় নেককারের সান্নিধ্যের এত মূল্য হওয়ার কারণ কি? কারণ কি, মানুষ যখন ভালো মানুষের সঙ্গে বসে, ওই খারাপ মানুষটা ভালো মানুষে পরিণত হয়ে যায়। সাউন্ড তোমার এই অবস্থা করতেছে, বালা গলাটা লইয়েছি, খাইয়া গেলাইছি 10 মিনিট। এ দুনিয়াদার পাগল, কোন দুনিয়ার পিছনে পড়ছো? বাজানি দুনিয়ার ভিতরে টাকার গরম, ক্ষমতার গরম দেখাও, বংশের গরম। এই গরম কতক্ষণ? যতক্ষণ চক্ষু দুইটা খোলা থাকবে। বাজান জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? এই চক্ষু যখন বন্ধ হবে, বাজান দুনিয়ার ক্ষমতা সব মাটির সাথে মিলে যাবে। কোন সময় কোন অবস্থায় মালাকুল মউত আসবে বাজান আপনারও কিন্তু জানা নাই, আমারও কিন্তু জানা নাই। বাজান দুনিয়ার ভিতরে ক্ষমতা দেখাও, এ দলের গরম, নেতার গরম, কিন্তু কোনদিন চক্ষু বন্ধ কইরা চিন্তা কইরা দেখো নাই। ডাকাতের দলেরও কিন্তু বাজান সর্দার আছে, ডাকাতের দলের সর্দারের কত পাওয়ার। আরে দলীয় লোক অন্যায় করলে ওকে পর্যন্ত মাইরা ফালায়, কিন্তু বাজান কতক্ষণ? যতক্ষণ পুলিশের হাতে এরেস্ট না হবে। যখন পুলিশের হাতে এরেস্ট হইয়া যায়, পুলিশ যখন তাকে হাতে বেন কাপ লাগাইয়া রশি দিয়া বাইদা যখন টানতে টানতে গারদে নিয়ে ফাইল ফালায়, গারদের ভিতরে নিয়ে ফালাইয়া বুট জুতা দিয়া যখন লাঠি মারে, লাঠি দিয়া যখন পিটায়, ওর বাবুগিরি সর্দারগিরি শেষ হইয়া যায়। এ জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? বাজান তোমার আমার এই টাকার গরম, ক্ষমতার গরম, এই বংশের গরম কতক্ষণ? আজরাইলের আদেশ হওয়া পর্যন্ত। যখন আজরাইলের আদেশ হইয়া যাব, বাজান যখন 3টা কাপড় দিয়া প্যাচ দিয়া প্যাকেট বানাইয়া রাখুয়া, আল্লাহ জানাজার নামাজ পড়ে নিয়ে যখন কবরে শুয়াইয়া রাখুয়া, এই দামি শরীর, যেই দামি চেহারা বাজান, যখন নাকি ওই মাটির গর্ভে পোকায় কামড়াবে, আল্লাহু আকবার, সাপগুলা লাফায়া লাফায়া যখন পেছায় পেছায় কামড়াইতে থাকবে, আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা রে, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওই যে কবর দেখো,
এই কবর কিন্তু আসলে কোনো কবর না। এই কবর কোন নেককার আল্লাহর বান্দা বান্দি আমার মাওলার পাগলদের জন্য একটা বেহেশতের বাগান হয়ে যাইবে। আল্লাহ আল্লাহ আপনি আমাদের জন্য কবুল করে নিন। জোরে মুখ খুলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী বলছেন, বাজান শুনে ধুয়ে গেলাম, মানবেন কিনা জানি না, ওই কবর কোন নাফরমান বেনামাজি হারামখোরের জন্য বাজান ওই কবরটা একটা জাহান্নামের আগুনের গাড়া হইয়া যাইবে। বাজান একটা না দুইটা না 99টা সাপ কবরের ভিতরে জমা হইয়া যাবে। চতুর্দিক থেকে জাহান্নামের আগুনে সে ভইরা যাইবে। কিয়ামত পর্যন্ত উল্টে বলবাইয়া পূর্বে আখরে বাজার কেমনে সহ্য করবা। দিক বেদিক না ফরমান হারাইয়া আমার মালিকে এমন ভাবে ডাকবে, আল্লাহ ও আল্লাহ। জোরে ডাক দাও আল্লাহ। আমার মালিকের এমন ভাবে ডাকবে, আমার মালিক উত্তর দিয়া বলবে, ও নিমো খারাপ, দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া ধরাকে সারা জ্ঞান মনে করো নাই, আরে হালালকে হালাল বলো নাই, হারামকে হারাম বলো নাই, অন্যায় ভাবে মানুষ মারছো। আখেরে তুই যেমনি ভাবে আমাকে ভুই লাগেছিলি, আজকে কিয়ামত পর্যন্ত ডাকবি, শত শত বাসুর ডাকবি, আর কোনদিন সারা দিব না। বাজান তোমার আমার উপরে মালিকের কত দয়া, কি পরিমাণ মায়া, তোমার আমার উপরে কোনদিন চক্ষু বন্ধ কইরা চিন্তা তো কইরা দেখো নাই। এ বাজার এই যে চক্ষু দিয়া দেখো নিয়ামত কার, জোরে বলো নিয়ামত কার। বিয়া এবং আমি জবানে কথা বলি, এই জবান কথা বলার শক্তি কে দান করলো? আরো জোরে বলেন কে দান করলো? কত মানুষ অন্ধ আজান তোমার আমার সামনে এসে বলে, আপনি দুনিয়াটা দেখেন কত সুন্দর, আমি দেখি সব অন্ধকার। বাজান তোমাকে আমাকে তো মালিক অন্ধ বানাইতে পারতো। বয়ানটা ডিস্টার্ব করে বাজান, কত মানুষ বুবা তোমার আমার সামনে ও করে চিল্লায়, ভিতরের কথা ব্যক্ত করতে পারে না। জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? তোমাকে আমাকে তো মালিক বুবা বানাইতে পারত, তোমাকে আমাকে মালিক অন্ধ বানাই নাই, বাজান বুবাও বানাই নাই। এই নিয়ামত দয়া মায়া কে করলেন? জোরে বলো কে করলেন? আজকে ইসলামের বিরুদ্ধে স্লোগান দাও, অন্যায়ের পক্ষে স্লোগান দাও। নিমো খারাম ভালো করে যাই না রাখিস, ওই কবর তোমার আমার জন্য অপেক্ষা করছে। কবর 24 ঘন্টা ডাক দিয়ে দিয়ে বলে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুর। আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পুগা মাকুরের ঘর। বাজানে যে সুস্থ অবস্থায় চলি, তুমি এবং আমি সুস্থ অবস্থায় দুনিয়ার কাজ করি। বাজানে সুস্থ রাখলেন কে? বাজানে সুস্থ ব্রেন দিলেন কে? ওই মালিককে চিনো, ভয় করো তো আমার মালিকের করো। ভয় অন্তরের মধ্যে আমার মাওলার ঢুকাও, যদি আমার মাওলার ভয় অন্তরে ঢুকাইতে পারো বাজান, সব দুনিয়া তোমাকে ভয় করবে। বাজার খুব ভালো করে বুঝো, সুস্থ ব্রেন কে দান করলো? এই যে বাতাস টানো এবং সারি, তুমি এবং আমি বাতাস টানি এবং সারি, বাতাস নিয়ামত কান।
আমার মালিক যদি 5 মিনিটের জন্য বাতাস বন্ধ কইরা দেয়, বাজান কোন সভাপতিগিরির সভা কিন্তু সভাপতিগিরি থাকবে না, কোন নেতার নেতাগিরি আর চলবে না, কোন বড় মিয়াগিরি আর চলবে না। কইরা থাকবো ও মুসাফির বান্দ গাঠুরি, বহু দূরে ঠিকানা, আজ ভি জানা কাল ভি জানা, খবর আখের ঠিকানা। এ কবর যাত্রীরা, ও আল্লাহর বান্দারা, পর্দা আমার মা বোনদেরকে বলবো, কোন কবরের দিকে রওনা করছ? তোমার আমার মরণ কোন অবস্থায় হবে? আরে তোমারও জানা নাই, আমারও জানা নাই। এই যে হাদি ওসমান হাদি আমার ভাই, আরে এমন এক জীবন গঠন কইরা চইলা গেলেন, আরে আল্লাহ নাফরমানদের হাতে মারা গেল। এ সুরে বলেন কথা ঠিক না ঠিক? কি প্রশংসায় ভাসল, এমন প্রশংসার কাজ করলো। আজকে ওলামায়ে কেরাম বাজান হাজার হাজার স্টেজ থেকে কান্দে আর দোয়া করে। এ জোরে বলেন কথা ঠিক না ঠিক? আখরে সারা দুনিয়ার মুসলমান আখরে তার জন্য দোয়া করে। আখরে কেমন মুসলমান হইয়া মারা গেল, একজন আলেম ফ্যামিলির সন্তান, তার স্ত্রী কত বড় নেককার আল্লাহর বান্দি, তার স্বামী চইলা গেল। কত মানুষ দুনিয়ার থেকে চইলা যাওয়ার পরে হারে বেপরদা হইয়া পর্যন্ত রাস্তায় কান্দে, মিডিয়ার সামনে কান্দে। আরে বাজার যারা তো দুনিয়ার পাগল না, এরা হইল আমার মাওলার পাগল। এ জোরে বলেন কথা ঠিক না বলি? বাজান যারা মাওলার পাগল হইতে পারবা, এরা দুনিয়া তো বাদশাহ, আল্লাহ যদি কবুল করেন আখেরাতেও বাদশাহ। এ যাইয়া দেখো চট্টগ্রামে আমন শাহ রহমাতুল্লাহি আলাইহি শুয়ে রয়েছে বাজার। আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান আল্লাহর বান্দা বান্দি কবরের পারে দাঁড়াইয়া দোয়া করে। একজন সাধারণ মানুষ ছিল, জজ সাহেব বিচার করতেন, পিছনে পাঙ্খা টাইনা টাইনা বাতাস করত। আজকে ওই জজের কোনো খবর নাই, কিন্তু আমানো শাহ রহমাতুল্লাহি আলাইহি বাজান তার কবরের পাশে মানুষ দাঁড়াইয়া এখনো চোখের পানি ফালাইয়া কান্দে। বাজান বাদশা কাকে বলে? ওই সিলেটের জমিনে যাইয়া দেখো শাহজালাল শাহপরান রহমাতুল্লাহি আলাইহি বাজান শুয়ে রইছে। এখনো হাজার লক্ষ মানুষ কবরের পাশে দাঁড়াইয়া ভয়তে অস্থির, কোনো কথা বলে না। কেমন যেন বাজান মরিয়া বাদশাহ ওই মির্জাগঞ্জে গিয়ারউদ্দিন খলিফা রহমাতুল্লাহ আলাইহি শুয়ে রয়েছে বাজান। পেঁয়াজ রসুন আদা রসুনের বাখলিগিরি করত। আজকে যাইয়া দেখো ওর কবরের পাশ দিয়ে নদী দিয়ে লঞ্চ স্টিমার যায়, এখনো লঞ্চ স্টিমার থামাইয়া আদব সহকারে সালাম দেয়, এর জন্য দোয়া করে তারপরে সামনে যায়। কেমন যেন মরিয়া বাদশাহ ওই চরমনের জমিনে কুতুবুল আলম সৈয়দ সাহেব রহমাতুল্লাহি আলাইহি বাজান সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি শুয়ে রয়েছে। লক্ষ লক্ষ পাগল আজ পর্যন্ত কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। বাজান তাদের কথা শুনলে পাগলদের কলিজায় আগুন ধইরা যায়। এ জোরে বলেন কথা ঠিক না বেটি? বাদশা কাকে বলে? কিসের পাগল হইছ? আখরার টাকার গরম ক্ষমতার গরম। কোন দলের পিছনে ঘুরো? কার পাগল হইছ? কার জন্য সম্পদ ঘুষাইয়া রাখলা? আরে ভালো খাবারও পেটে দাও না, ভালো কাপড়ও বাজান শরীরে লাগাও না, ওই আখের গুছানে ব্যস্ত। কার জন্য সম্পদ রাইখা যাও? এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেটে
রে। এ জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এ কবরের যাত্রীরা, এ পর্দা নিশিন আমার মা বোনদেরকে বলবো, একটু নিরিবিলি 5-10টা মিনিট চক্ষু দুইটা বন্ধ করো, কেউ কারো দিকে বাজান তাকেও না বাজান। আল্লাহ, মরণ কোন অবস্থায় হবে, মরণ কি নিয়ে হবে, ওই কবরে কি নিয়ে যাব? আরে মরণ তো একদিন হবেই হবে, মারা তো যাবই যাব, কখন জানি মারা যায়, আরে কোন অবস্থায় জানি আমার মরণ হয়। আরে আজকে এমন মানুষ হইয়া মইরো না, যেই মানুষ কিছু জানোয়ার মারা গেলে মানুষ বলে কুত্তারা মরছে ভালো হইছে। এ জোরে বলেন কথা ঠিক নেবে দি? যেই কুত্তাগুলো আমার হাদি ভাইকে মারল, আজকে তামাম দুনিয়া তাদের বিরুদ্ধে বদদুয়া করতেছে। এমন জীবন কর গঠন, মরদে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। বাজান এমন জীবন গঠন করো, মানুষ তোমার জন্য 2 চোখের পানি ফলাইয়া কাঁদবে, দোয়া করবে। আরে আর তুমি হাসতে হাসতে আমার মাওলার কাছে যাইতে পারবা। এ দুনিয়াদার পাগল, কোন দুনিয়ার পিছনে পইরা কোন মালিককে বলছো, কোন মালিককে বলছো? কোন মালিকের হুকুম ঠিক মতো নামাজ পড়তে পারো না, কোন মালিকের হুকুম ঠিক মতো রোজা রাখতে পারো না, কোন মালিকের হুকুম পর্দা মালিকের হুকুম মানতে পারো না। আরে তুমি তো দুনিয়ার নেতা হইয়া আমার মালিকের হুকুম মানতে পারো না। নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, এরপরে গলার টান কইরা হাঁটো। ভালো মানুষগুলার পিছনে লাগো, ভালো মানুষ ওলামায়ে কেরামের বিরুদ্ধে আচরণ করো। এ বেনমাজি তুই শুই না রাখ, তোর মতো বেনমাজির চেহারা কুত্তায়ও দেখতে চায় না। এই তোর মতো বেনমাজির চেহারার মধ্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার শুয়োর পর্যন্ত থুতু নিক্ষেপ করে। আমার উপরে রাগ করিস না রে বাজার, এটা আমি কিতাবে পাইছি। আল্লামা গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি কিতাবের ভিতরে লেখেন, তোমার বাড়ির কুকুরটা মালিকের শুকরিয়া আদায় করে। আমার মালিক জিজ্ঞাসা করে, কুকুর তুই কেন এত শুকরিয়া আদায় করো? কখনোই তোমার বাড়ির কুকুরটা বলে, মালিক আপনি আমার মধ্যে একটা নিয়ামত দান করছেন, মালিক আমাকে মানুষ আদর করে যতন করে, বাড়ি পাহারা দেওয়ার জন্য হইলেও রাখে। এই যে নিয়ামত সম্মান মানুষের কাছে একটু দান করলে আমি কুকুর হইয়া শুকরিয়া আদায় ছাড়তে পারি না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মালিক ওই শুয়োর পর্যন্ত শুকরিয়া আদায় করে। আমার মালিক জিজ্ঞাসা করে, শুয়োর তুই কেন শুকরিয়া আদায় করো? বলে, মালিক শুয়োর বানাইছেন কোনো দুঃখ নাই, কিন্তু আপনি যে আমাকে বেনমাজি বানান নাই, এই জন্য আমি শুয়োর হইয়াও শুকরিয়া আদায় করি। তোমার আমার বাড়ির গাবিটা পর্যন্ত মালিকের শুকরিয়া আদায় করলো বাজান। আর গাবিকে জিজ্ঞাসা করে, মালিক গাবি তুই কেন এত শুকরিয়া আদায় করলি? ওই গাবিটা বলে, মালিক আমাকে মানুষ গরু বলে ডাক দেয়, আমাকে গরু গরু বলে, এত কোন আফসোস নাই মালিক, কারণ আপনি আমার মধ্যে একটা নিয়ামত দান করছেন, দুধ। এই দুধ আপনার বান্দা বান্দি পান করে, এই দুধ পান কইরা একজন আরেকজনের সঙ্গে প্রশংসা করে, আমি খাঁটি গরুর দুধ খাইছি, এই জন্য আমি মালিক তোমার শুকরিয়া আদায় করি। এ নিমখারামেরা সমস্ত নিয়ামত ভোগ করলাম আর মাওলার, নাফরমানিও করলাম আর মাওলার। আমার মালিক কেমন যেন ডাক দিয়া বলছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুর, মানুষ বড় নিমখ হারাম। সমস্ত নিয়ামত ভোগ করলাম মাওলার, নাফরমানিও করলাম আমার মাওলার। বাজান যদি আমার মালিকের হারাইয়া যদি হাসরের ময়দানে উঠো, আমার মালিক রাগ হইয়া
ডাক দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার মালিক ডাক হইয়া ডাক দিয়ে বলবেন ও নেমো খারাপের দলেরা, ও নেতার গোষ্ঠীরা, আজকের এই বিচার দিনের মালিক আমি আল্লাহ, পারলে আমার সামনে এসে কথা বল। আসরের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। বাজান একটা না দুইটা না বাজান, 7টা জাহান্নাম বুরিম বুরিম ডাক মারতে থাকবে। ওদিক দিয়ে আমার মালিক রাগ হইয়া বলবেন ও সূর্য, তোর ভিতরে যত গরম আছে সব নাফরমানদের উপরে ছাড়ো। ওই সূর্য নাফরমানের মাথার একা হাত উপরে আমার আপনার মালিক উপর কইরা ছাইরা দিবেন। ওই সূর্যের এত গরম, নাফরমানের মাথার চারাগুলা টাস টাস করে ফাইটে যাইবে। বাতের বেনার মতো মাগুজগুলা উতলাইয়া বাইয়া বাইয়া পড়বে। আরে শরীরের চামড়াগুলা পয়সা দরাজ করে পইরে যাইবে। বাজান সমস্ত নবীরা নাফসি নাফসি বলবে। এই জন্য আমার মালিক বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আমার মালিক বলেন এই হাসরের ময়দানে তোমার আধিপত্য সন্তানাদি দুনিয়ার সহায় সম্পদ দলের গরম টাকার গরম চলবে না। ওই দিন সুস্থ অন্তর যদি নিয়ে আসতে পারো, কলবে সালিম নিয়ে যদি আসতে পারো, আমি মাওলা তোমাকে জান্নাত দেব। এ জোরে বলেন সুবহানাল্লাহ। বাজান জাহান্নামীরা আগুনের ভিতরে জ্বলতে জ্বলতে কলিজা পুইরা ছানি হইয়া যাইবে। আরে পানির পিপাসায় শুধু পানি পানি বলে চিল্লাইবে। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে ফেরেশতা আর সহ্য করতে পারি না, আমাকে একটু ঠান্ডা পানি দাও, একটু কলিজা ঠান্ডা করি। অমনি তাকিয়ে দেখবে আল্লাহর নবী বলছেন জান্নাত এবং জাহান্নাম পাশাপাশি কায়েম করবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পারবে। বাজান তাকিয়ে দেখবে আপনি বাড়ির পাশের লোক আরে বড় গরিব, বড় গরিব। আল্লাহর বান্দা এত গরিব হওয়ার পরে রিকশা চালাইতো। আল্লাহর বান্দা মাথার ভিতরে টুপি লাগাইয়া, গায়ের ভিতরে লম্বা জামা লাগাইয়া, মাথার ভিতরে একটা সবুজ পাগড়ি পেঁচাইয়া রিকশা চালায়। আরে আর পুরো ওই আল্লাহর বান্দা আজান দিলে বাজান রিকশার তালা লাগাইয়া মসজিদে হাজিরা দিত আর মালিকের শুকরিয়া আদায় করত। ওই আল্লাহর বান্দাকে দেখা যায় কৃষি জমিতে কাজ করত, পরের বাড়ি কাজ কইরা খাইত, কিন্তু নামাজ কাজা নাই, রোজা কাজা নাই, হালাল হারাম বাইচা খাইত। আরে মাওলার হুকুম নবীর তরিকাও যেই চলতো, ভালো মানুষগুলাকে ভালোবাসতো, ওলামাই কেরামদের সাথে বড় মহাব্বত ছিল। আরে মসজিদ মাদ্রাসাকে ভালোবাসতো। কত জায়গায় যাই, কত রিকশাওয়ালা পাই, আল্লাহর বান্দারা পর্যন্ত মাদ্রাসা মসজিদে হাজার হাজার টাকা দান করে। আর ওই বাড়ির পাশের বড় লোক বাজান 500 টাকা পকেট থেকে বের হয় না। এ জোরে বলে নাচে না নাই। অমনি তাকিয়ে দেখবে আল্লাহর বান্দা জান্নাতের ভিতরে ঠান্ডা ঠান্ডা পানি পান করতে আছে। আরে জান্নাতের দামি দামি ফলগুলো ভক্ষণ করে। তাতে বলবে ওই যে আব্দুল কারীম হারিদের সময় ঠিক মতো হারিদের বাজারও করতে পারতো না, কত তাকে সহযোগিতা করছি। দেখো ওই যে দেখা যায় আব্দুল করিম, ও দেখি বাদশার কাতারে দাঁড়িয়ে গেছে। ফেরেশতারা ডাক দিয়ে বলবে ও তো বাদশা হবে। আরে যারা দুনিয়াতে আমার মাওলার গোলাম হয় ওরা আখিরাতের বাদশা হয়ে যায়।
আরে বলবে ওখান থেকে একটু পানি দেওয়া যায় কিনা, ফেরেশতারা বলবে না না, ওই পানি আজকে তোদের জন্য হারাম। এ দুনিয়াদার পাগল আমার বাজানের আখরে পানির পিপাসা সহ্য করতে না পাইরা ওই আল্লাহর বান্দা কানবে আর বলবে দাও একটু পানি দাও। আরে অমনি তাকে দেখবে বুঝের নহর, জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে আল্লাহু আকবার, চামড়া গোস্ত পয়সা বুনা বুনা হইয়া ওই যে পুজের নহর গোস্ত পচা পানি আরে বইয়া যায়। বলে ওখান থেকে দেব নাকি? বলে দাও, ওই পানি হলেও দাও, আর সইতে পারি না। বাজান এক গ্লাস পানি আইনা পেয়ালা দিয়া দিবে, না পানি পান করো। বাজান ওই পানি যখন এত গরম হবে, বাজান যখন চেহারার কাছে আনবে পান করার জন্য, ওই পানি এত দুর্গন্ধ, ওই পানি এত পচা, ওই পানি এত গরম, চেহারার কাছে যখন আনবে চেহারার চামড়াটা খইসা বাজান ঝুপ কইরা গ্লাসের মধ্যে পইরে যাইবে, পড়ার সাথে সাথে ওই চামড়াটাও বুনা বুনো হয়ে যাইবে। আল্লাহ, এরপরও বাজান পেয়ালা ফালাইয়া দিবে না, ঢক 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 করে পান করতে থাকবে। বাজান ওই পানি গরম পুজের পানি, রক্তের পানি, ও পেটের ভিতরে যাবে, যাইয়া নারী বুড়ি সব গলায়া পচাইয়া পায়খানার রাস্তা দিয়া ঝুপ ঝুপ কইরা পইরা যাইবে। বাজান সহ্য করতে পারবো? এ জোরে বলো পারবনি? জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, আমল নামায় গুনাহ রাইখা মরণ দিও না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, আমল নামায় গুনাহ রাইখা মরণ দিও না, আমল নামায় গুনাহ রাইখা মরণ দিও না। আজরাইল যেদিন ধরা দিবে, কোন জ্বর না চলিবে, প্রাণ পাখি কারিয়ে নেবে, বাধা মানবে না, আমল নামায় গুনাহ রাইখা মরণ দিও না, আমল নামায় গুনাহ রাইখা মরণ দিও না। এ বাজার বাবা মাকে কবে কবরে শোয়া রাখলা বাজার, ওই বাবা মার চেহারা কি মনে পড়ে না? আরে বাবা মাকে কবে কবরে শোয়া রাখলা, এই বাবা মা সম্পদ রাইখা গেল, ওই সম্পদ তুমি এবং আমি ভোগ করি বাজান, কিন্তু ওই বাবা মার খবর নিতেও পারলাম না বাজান, দিতেও কিন্তু পারলাম না। এ জোরে বলেন কথা ঠিক না ঠিক? এই জন্য বাজানদেরকে বলবো, পর্দা আমার মা বোনদেরকে বলবো, ওই কবরবাসীদের জন্য দোয়ার জন্য হইল বাজান একটু নিরিবিলি বসো। ওই কবর থেকে বাজান বাবা মা আত্মীয় স্বজনেরা, দাদা দাদুরা, নানা নানুরা আল্লাহু আকবার হাত পাইতা তোমাকে আমাকে ডাকতেছে আর বলতেছে যাও, ওলামাই কেরাম আসছে, ভালো মানুষের মজলিস জইমা গেল, নিকেতন 5 নং গেটের সামনে চলে যাও, যাইয়া ওলামাই কেরামদের কাছে দোয়া চাও।
আমি বড় মুসিবতের মধ্যে আছি। কারণ কি বাজান, আল্লাহর নবী বলছেন বাজান কবরের ভিতরে যারা আছে ওরা সবচেয়ে বড় অসহায়। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আজকে যদি বাজান ওদেরকে স্মরণ না করো বাজান, যাই না রাইগো তুমি এবং আমিও তো কবরের যাত্রী। তুমি আমি যখন কবরে যাব বাজান, তোমার আমার জন্য কেউ স্মরণ করবে না, দোয়া করবে না। এই জন্য অনুরোধ করিয়া থুইয়া গেল বাজান, সময় নষ্ট না কইরা দাবি মজলিসের ভিতরে বসে যাও। আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। মায়ার দিক থেকে বাজান আমার মাওলার মায়ার সাথে কোনো তুলনা হয় না। দয়ার দিক থেকে আমার মালিকের দয়ার সঙ্গে বাজান কারো দয়ার মিল হয় না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহ ওয়ালারা বাজান ইতিহাস পইরা দেখো, কানতে কানতে তারা কবরে গেছে। নবীদের ইতিহাস পড়ো বাজান, দেখবেন তারা কানতে কানতে কবরে গেছে। আল্লাহু আকবার। সাহাবাই কেরাম কানতে কানতে তারা কবরে চইলা গেলেন। আমার শায়েখ ও মুর্শিদ কুতুবুল আলম ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহিকে দেখছি বাজান রে কত কানছে। আল্লাহু আকবার। যাদের জীবনে নামাজ কাজা নাই, যাদের জীবনে রোজা কাজা নাই বাজান, হারাম জীবনও জানলে খাইতেন না। দুনিয়াদার পাগল, আল্লাহু আকবার পরের সম্পদ জীবনও মারে নাই। জোরে কোন কথা ঠিক না বেঠিক? হুঁশ থাকতে বাজান তাদের নামাজ কাজা হয় নাই, তাকবীর উলা ছুটে নাই। আমার শায়েখ কালোবানি ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি পাকিস্তান থেকে একবার বাংলাদেশে যখন আসতেছিল বাজান, বাংলাদেশে যখন আসলো বাজান, বিমানের ভিতরে একবার তাকবীরুল্লাহ ছুইটা গেছিল। এত কান্দন কানছে, এক তাকবীরুল্লাহ ছুটার কারণে কানতে কানতে কবরে চইলা গেছে। জিজ্ঞেস করতো হুজুর আপনি এইভাবে কেন কান্দেন? বলে আমার মালিক যদি আমাকে কবরে মাফ না করে আমি ওই কবরে কেমনে একা থাকবো রে? আমি ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবো রে? দুনিয়াদার পাগল আমার বাবারা, যদি মুনাফিকি না থাকে রে বাজার, কারা কারা মাওলার পাগল হইয়া কবরে যাইতে চাও? দুইটা হাত উঠে আমার মালিকের দেখাইয়া দাও, চোখের পানি ভরাইয়া দিলটা ভাইগা ডাক দাও আল্লাহ। জুরে মায়া তুরা ডাক দাও আল্লাহ। ডাক দিয়া বলো মালিক, আমার মালিকের ডাক দাও, আমার মালিক, ও কাবা ঘরের মালিক, আমাদের মালিক বলো না আল্লাহ, আমাদেরকে আপনার ওলি না বানায়া ওই কবরে নিও না। আল্লাহুম্মা